এভাবেও যে দেশকে ভালোবাসা যায় এটি আসলে বাংলাদেশে আর কেউ কখনো এইভাবে ভালোবাসতে পারে নাই। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য যে হাসিনা দেয়, আমরা যখন অক্সিজেনের মধ্যে থাকি আমরা কিন্তু বুঝি না যে অক্সিজেনের গুরুত্ব কী। আজকে যখন উনি নাই, আমাদের মনে হচ্ছে যে আমরা মনে হয় আমাদের অক্সিজেনকে হারিয়ে ফেলেছি। আমাদের অনেক বাইরে অক্সিজেন আছে, কিন্তু আমরা মনে হচ্ছে সাফোকেটিভ কন্ডিশনে আমরা আছি। তো এরকম আসলে কষ্টদায়ক, হৃদয় বিদারক। উনি ওনার জীবন দিয়ে প্রমাণ করলেন যে বাংলাদেশকে এইভাবেও ভালোবাসা যায়। বাংলাদেশকে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া। ওনাকে বলা হয়েছিল, উনি যখন লন্ডনে ছিলেন ট্রিটমেন্টের জন্য, উনি বলেছিলেন না আমি দেশেই ট্রিটমেন্ট নেব। উনি তখন ট্রিটমেন্ট নিতে চান নাই। তো আমাদের মনে হয় যে এভাবেও যে দেশকে ভালোবাসা যায় এটি আসলে বাংলাদেশে আর কেউ কখনো এইভাবে ভালোবাসতে পারে নাই। ওনাকে বলা হয়েছিল যে আপনি লন্ডনে বেটার ট্রিটমেন্ট নেন, আপনার দেশে যাওয়ার দরকার নাই। উনি বলছেন না, আমার যদি মৃত্যু হয় আমি দেশে যেয়ে মরবো। তো এভাবে যে একজন সাধারণ গৃহবধূ, উনি প্রধানমন্ত্রী কিন্তু ওনার মন মানসিকতা ছিল একবারে গৃহবধূর মতো। আমার মনে হয় পাশের বাড়ির আমাদের যে নিজেদের মায়েদেরকে আমরা যেভাবে দেখি, আমাদের মনে হয়েছিল যে আমাদের এই মমতাময়ী মা, গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী ঠিক সেরকমই ছিলেন। উনি আমাদেরকে এমন এক শূন্যতার মধ্যে ফেলে দিয়ে গেলেন যে আমরা তার গাড়ির পিছনে ছুটে যাওয়া। ফ্যাসিস্ট হাসিনা কত কষ্ট দিয়েছে তাকে, কিন্তু একদিনের জন্য উনি নোংরা কথা বলেন নাই। আজকে আমরা এই শূন্যতা যে কিভাবে ফিল আপ করবো, আদৌ এই শূন্যতা ফিল আপ হওয়ার মতো কিনা এটা আসলে কোনোদিন সম্ভব না। বাংলাদেশের মানুষ অনেকে বলতেছে যে আসলে মানিক মেয়ে এভিনিউ কোন দিকে, এরকম অসংখ্য মানুষজন তারা শুধু চেনে বেগম খালেদা জিয়াকে। তারা দল বুঝে না, মত বুঝে না, কোনো বর্ণ ধর্ম কিচ্ছু বুঝে না। তারা শুধু বুঝে বেগম খালেদা জিয়া এই দেশের জন্য আশীর্বাদ। এই দেশের জন্য এত বড় আশীর্বাদ আর কখনো আসবে কিনা সেটি আসলে খুব কষ্টকর। যে ম্যাডামের এই ইয়াতে চলে যাওয়াটা আর ফ্যাসিস্ট হাসিনা সরাসরি এটা যে ইনিশিয়েট করলো এই তার মৃত্যুকে, এই মৃত্যুর দায় কখনো সে এড়াইতে পারে না, এবং তার জন্য সে নিজে স্বয়ং দেয়। এই ফ্যাসিস্ট হাসিনার কারণেই আমাদের ম্যাডামকে এই করুণ দশা হয়েছে। না হলে তার মতো একজন সৎ এবং তার মতো সৎ রাষ্ট্রনায়ক, গুণী মানুষ, উনি 91 সালে বলেছিলেন ওদের হাতে গোলামির পিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই গোলামির পিঞ্জির বহন করে তারা এখন পলাতক, ফ্যাসিস্ট লীগের লোকরা। কিন্তু ঠিকই ম্যাডাম সেই স্বাধীনতার পতাকা বহন করে আজ আমাদের ছেড়ে চলে গেলেন। এই চলে যাওয়া আসলে কোনোভাবেই আসলে আমরা মেনে নিতে পারি না যে আমাদের এই কষ্ট। আজকে আমাদের দিন শেষে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের পাশে উনি শায়িত হয়েছেন, এটি আমাদের জন্য মানে একটু হলেও কি মানসিকভাবে সান্ত্বনা যে আমরা আমাদের সেই প্রিয় নেতা নেত্রী যারা দেশকে নিঃস্বার্থভাবে ভালো গেছেন, নিজেরা সারা জীবন কষ্ট করেছেন, কিন্তু কোনোদিন দেশের সাথে আপোষ করেন নাই, দেশের গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই, কোনোদিন তারা আপোষ করেন নাই। যতবারই গণতন্ত্র বিপন্ন হয়েছে ততবারই ত্রাণকর্ত্রীর ভূমিকায় ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে দেখেন পৃথিবীর কোনো মুসলিমের জন্য এত বড় জানাজা, মানে স্মরণকালে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে তার জন্য। এই ভালোবাসা কিন্তু লোক ভাড়া করে ভালোবাসা না, এই ভালোবাসা মানুষের হৃদয় রিংড়ানো ভালোবাসা। মনে হয়েছে যে মানুষজন বলে ম্যাডাম খালেদা জিয়ার জন্য অনেকে মূর্ছা যাচ্ছে কান্না যাইতে যাইতে, অনেকে রোজা রেখেছে তার জন্য, নফল নামাজ পড়ছে। এখানে অনন্য ম্যাডাম খালেদা জিয়া। তার এই ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভালোবাসা পেয়েছিলেন তারই পূর্ণতা আসলো বেগম খালেদা জিয়ার মধ্য দিয়ে। এরকম যে মহিমান্বিত মৃত্যু হতে পারে সেটি আসলে আমরা আর এর আগে কোনো দিন দেখি নাই। তবে ফ্যাসিস্ট হাসিনার যতদিন পর্যন্ত বিচার না হবে এবং তাকে ফাঁসির কাস্টে না ঝোলানো হবে, ততদিন পর্যন্ত আমাদের সেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে। এবং গণতন্ত্র সত্যিকার অর্থে জাতীয় নির্বাচন হলে সেটির মাধ্যমে গণতন্ত্র মুক্তি পাবে, কিন্তু হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম থেমে থাকবে না। আমরা পরিপূর্ণ চাই বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য যে হাসিনা দেয়, ফ্যাসিস্ট হাসিনা কোনোদিন দায় এড়াইতে পারবে না। আমরা তার বিচার চাই।